রাজনৈতিক দল অনেকবার ক্ষমতায় এসেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যেই দলের নেতৃত্বে, যেই দলের অংশগ্রহণে মুক্তিযুদ্ধে বিপুল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, সেই দল জনগণের কাছ থেকে হারিয়ে গেছে, জনগণের নিন্দার দল হিসেবে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগ সাথে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, আপনারা দেখেছেন। আগামী দিন সুন্দর হোক, আমাদের ভবিষ্যৎ সুন্দর হোক। যারা ক্ষমতায় এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের দাবি, আপনারা যতটুকু সংস্কার হয়েছে সংস্কার করেন, প্রয়োজনীয় সংস্কার করেই আগামী দিনের একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, যেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে। যারা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে পার্লামেন্টে নির্বাচিত হবেন, তারা আগামী দিনের বিভিন্ন আইন কানুন সংস্কার করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যাবেন। আর আমরা আজকে আপনাদের কাছে আহ্বান করছি, আগামী দিনের এই পথ চলায় বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করেন মনে প্রাণে, গণতন্ত্র তো একটা দেখার বিষয় নয়, গণতন্ত্র একটি আদর্শ, গণতন্ত্র একটি উপলব্ধি, গণতন্ত্র একটি বিশ্বাস। এই গণতান্ত্রিক আদর্শ যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী লালন করেন হৃদয়ে, তাদের নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আসুন এগিয়ে যাই। বাংলাদেশের গণমানুষের আগামী দিনগুলি সুন্দর হোক, সুখী হোক, আমি সেই প্রত্যাশা কামনা করছি। পাশাপাশি আপনাদেরকে আমাদের দলের যিনি সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনারা সবাই চেনেন, স্বৈরাচারের শাসনামলে 2 বছর কারাগারে ছিলেন বিনা বিচারে। তিনি অসুস্থ, তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। তার পক্ষ থেকে তার চিকিৎসা করে তিনি যাতে সুস্থ হয়ে দেশে আসতে পারেন সেই কামনা করছি, আপনাদের কাছে দোয়া চাইছি। তিনিও মোস্তফা আমিন ভাইকে খুব পছন্দ করেন। তিনি মোস্তফা আমিন ভাই কারাগারে যাওয়ার আগে আমাদের দলের অফিসে গিয়ে ওনার সাথে আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। তিনি আমিন ভাইকে পছন্দ করেন। তো আপনাদের এই সবাইকে আমি আবারও সংগ্রামী সালাম, শুভেচ্ছা দিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।